যার পাপ তাকে নিতে দেন না। জামাত ইসলামের প্রোগ্রামে সন্তোষ শর্মা, আমি জামাত ইসলামের নিন্দা করলেও যতটুকু মানুষ বুঝবে, আমি জামাত ইসলামের প্রশংসা করলেও মানুষ ততটুকু বুঝবে। সন্তোষ শর্মা কি জিনিস জানে এবং তাকে কেন রাজনৈতিক দলেরা পাশে নিয়ে বসায় এটাও আমরা জানি, তাই না? এই সন্তোষ শর্মা আলেমদের অত্যাচার নিপীড়ন করেছে, তাই না? আলেমদের হত্যার সঙ্গে জড়িত। তো এটা তো কে না জানে বলেন, তাই না? সন্তোষ শর্মাকে কেন দরকার আমরা জিজ্ঞাসা করছি। তো কোনো মতামত নাই, কোনো পক্ষ নেব না। বড় দল পক্ষ নিলে, বিপক্ষ নিলে সমস্যা, কিছু না বলি। হ্যাঁ, সিনা এখন মুচকি মারা হাসতেছে, বুঝছেন, যে তার পিএস 16 বছরে 400 কোটি টাকা, আর এখনকার উপদেষ্টাদের পিএস, শিশু উপদেষ্টা, তাদের পিএস 313 কোটি টাকা 8 মাসে। তো এখন মজা পাচ্ছে আর কি, আমরা দেখতেছি আর কি সবাই মিলে। এই তো উপদেষ্টা মন্ডলী শিশু উপদেষ্টারা চালাচ্ছে না, তাদের বাপরা চালাচ্ছে। হ্যাঁ, যে কারণে বাপ ইচ্ছা মতো ঠিকাদারি লাইসেন্স তালিকায় নাম ঢুকানো সব করছে। তো এটা আর কি বাপ দিয়ে সচিবালয় চালাচ্ছে আর কি। আইন তো আসলে যেভাবে চলে ওইভাবে চলে না। আইন আসলে চলে না, যখন ক্ষমতাসীনরা আইনের উপর ঠেস দেয় তখন আইন চলে। হ্যাঁ, যখন ইউনূস স্যারের মামলা প্রত্যাহার করলো তখন তো আইনের গতিতে চলে নাই, তাই না? তো এটা আইন হলো ক্ষমতার দাস। গরিব দুঃখীর জন্য কোনো আইন নাই, তাদের সমস্যা সমাধানের কোনো আইন নাই। সমস্ত আইনই ক্ষমতায় যারা আছে, যারা ক্ষমতায় থাকে, তারা যেন বেকায়দায় না পড়ে এই জন্য আইনগুলো তৈরি করা। তাদের জন্য কোনো কিছুর জন্য বেকায়দা না হয়। আইন সব জনগণের বেকায়দা। আপনার এখন যে লুটপাট গুলো হচ্ছে, তাই না, এগুলো যখন মানুষ দেখছে তখন মানুষ তুলনা করছে যে আমরা কোন কোন জায়গায় সামঞ্জস্য অসামঞ্জস্য, মিল অমিল, এগুলো পার্থক্য করছে মানুষ। মানুষ আসলে হঠাৎ করে মানে যখন মুখোশ উন্মোচন হয় তখন আকাশ থেকে পড়ে যায় এবং তখন আস্থা হারায় ফেলে। জনগণ ওইভাবে আস্থা হারায় ফেলছে, বিভিন্ন গুজব, মিথ্যা, ভুয়ো তথ্য দিয়ে নিজেদেরকে সুন্দর দেখানোর চেষ্টা করছে। তো এই সুন্দর কতদিন দেখাতে পারবে, এটা হলো আসলে বিষয়। টাক মাথা যাদের, এই চুল কয়েকটা আছে এটা দিয়ে টাক ঢাকানোর চেষ্টা করে, টাক কি আসলে ঢাকা যায়? ওই রকম ভাবে আমাদের শিশু উপদেষ্টারা, এনসিপি এরা বিভিন্ন ভাবে টাক ঢাকানোর চেষ্টা করছে, কিন্তু চুল তো সব উঠে গেছে ভাই। মানে সচিব আমরা যারা আগে তেলবাস ছিল এখনো আছে। আসিফ মাহমুদ পরীক্ষা দিচ্ছে, পিছনে গিয়ে এক উপসচিব বসে আছে, তাই না? তো এটা কি ধরনের পরীক্ষা ভাই? হ্যাঁ, পুরো ক্লাসরুম ফাঁকা রেখে একা একা পরীক্ষা নিচ্ছে। এতো মানুষ দেখছে, আমরাও দেখছি, সব দেখতে থাকুক, ঠিক আছে।